দর্শক, সরাসরি যুক্ত করছি সংসদ ভবনের সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া শিক্ষার্থীদের উপর পুলিশি লাঠি চার্জ। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কয়েক ধাপে তাদের আজকের এই সিদ্ধান্ত পরিবর্তন করায় এখন কিন্তু শিক্ষার্থীদের উপর যে পুলিশের লাঠি চার্জ, সে দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করেছেন এবং শিক্ষার্থীরা তারা এতক্ষণ সংসদ ভবনের 1 নম্বর গেটে অবস্থান করছিলেন এবং সেখান থেকে তারা ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন এবং সেই সময় পুলিশ সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের উপর লাঠি চার্জ করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কিন্তু যেভাবে পারছেন সেদিক থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা পুরো সংসদ ভবন এলাকা জুড়ে এখন পুলিশ সদস্য অবস্থান করছেন এবং যেখানে শিক্ষার্থীদের পাচ্ছেন সেখানে কিন্তু তাদের লাঠিচার্জ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ঠিক ছত্রভঙ্গ করার পর পুরো এরিয়া জুড়ে অবস্থান করছেন এবং আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা যখন সায়েন্স মোড় থেকে তারা মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে এসে অবস্থান নিয়েছেন এবং ঠিক এখানে অবস্থান নেওয়ার পর 1 নম্বর গেটের ভিতরে ঢোকার কিন্তু চেষ্টা করেছিলেন শিক্ষার্থীরা এবং সেই সময় পুলিশ সদস্যরা তারা সেখানে বাধা দেন এবং পুলিশ সদস্যদের উপর তারা চড়াও হলে কিন্তু দুই পক্ষের মধ্যে আমরা উত্তেজনা দেখতে পেয়েছি এবং একই সাথে তার পরপরে কিন্তু পুলিশ সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন এবং এখন কিন্তু শিক্ষার্থীরা তারা সংসদ ভবন এরিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি আসাদ গেটের দিকে পুলিশ সদস্যরা এগিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু ঠিক সেদিকে অবস্থান করছেন। যেহেতু একটু আগে আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীদের উপর পুলিশের যে লাঠি চার্জ সেটি কিন্তু করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছিল তারা যেন এখান থেকে সরে যান এবং তারা কিন্তু সরে না গিয়ে বরঞ্চ সংসদ ভবনের ভিতরে প্রবেশের চেষ্টা করছিলেন এবং সে সময়ই পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিলে মূলত সেখানেই দুই পক্ষের মধ্যে আমরা দেখেছি বাকবিতণ্ডা হয় এবং তার পরপরই কিন্তু পুলিশ সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা বিপরীত দিক থেকে কিন্তু ইট পাটকেল ছুটছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছিলাম ঠিক আসাদ গেটের দিক থেকে শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুটছিলেন পুলিশ সদস্যদের উপর এবং এখন কিন্তু পুলিশ সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন
আবারও ছত্রভঙ্গ করার জন্য। আমরা দেখতে পাচ্ছি ঠিক বিপরীত দিক থেকে শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুটছিলেন। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, সংসদ ভবনের সামনে এইচএসসি শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ। শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন। তারা আজকে সারাদিন সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেওয়ার পর আমরা দেখেছি সকাল 11টায় তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে তারা ভিসি চত্বরে গিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর। সেখানে পুলিশি বাধায় তারপর তারা মিছিল নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে আবারও তারা সায়েন্স ল্যাব মোড়ে এসে অবস্থান নেন এবং ঠিক সর্বশেষ সায়েন্স ল্যাব মোড় থেকে তারা 3 দফা দাবি জানিয়ে সর্বশেষ সংসদ ভবনের সামনে এসে অবস্থান নিয়েছিল এবং Gracias.